হ্যালো বন্ধুগণ, এসআইআর এর ফর্ম কিভাবে ভরবেন সেই নিয়ে চিন্তিত আছেন? তো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, একদম সম্পূর্ণ পদ্ধতি। তো দেখে নেব আমরা মোবাইল স্ক্রিনে। তো বন্ধুগণ, এটাই হচ্ছে ইনফরমেশন ফর্ম, যেটা আপনাদেরকে বিএলও কালকে দিয়ে যাবে। সেই ফর্মটাতে প্রথমে কি রয়েছে, ইলেক্টর নেম, অর্থাৎ ইপিক কার্ডের এখানে নাম লেখা থাকবে, এখানে সিরিয়াল নাম্বার লেখা থাকবে, এখানে একটা ইলেকশন কমিশনের কিউআর থাকবে, এখানে আপনাদের কিন্তু পুরাতন ফটো দেওয়া থাকবে, যেটা 2002 সালের ফটো ছিল সেটা দেওয়া থাকবে। আর এখানে আপনাদেরকে নতুন ফটো দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে এখনকার সময়ের যেটা ফটো রয়েছে আপনাদের, সেই ফটোটা এখানে আপনারা আটা দিয়ে সাটিয়ে দেবেন। তারপরে এখানে বলছে ডেট অফ বার্থ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডেট অফ বার্থ লেখা আছে। যেমন ডেট অফ বার্থ কীভাবে, মনে করেন আমার ডেট অফ বার্থ আছে 20, তারপরে কি আছে 02, আর এখানে মনে করেন কত আছে 1990 বা আর কিছু রয়েছে, মনে করেন 94 বা 95 এরকম রয়েছে। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে এখানে আধার নাম্বার চেয়েছে, এখানে আপনারা নিজের নিজের আধার নাম্বারটা দিবেন। এখানে নিজের নিজের আপনারা আধার নাম্বার দিয়ে দিবেন। তারপরে রয়েছে মোবাইল নাম্বার, আপনারা এখানে নিজের নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে রয়েছে ফাদার নেম, মানে এখানে বাবার নাম, এটা ঘরে আপনাদেরকে বাবার নাম ভরতে হবে। তারপরে রয়েছে ফাদার গার্জেন ইপিক নাম্বার, যদি আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে এই ঘরে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারপর রয়েছে মাদার নেম, মানে মায়ের নাম, আপনাদেরকে এখানে মায়ের নাম লিখতে হবে। তারপরে মাদার ইপিক নাম্বার, যদি আপনার মায়ের ভোটার নাম্বার থাকে তাহলে সেখানে ভোটার নাম্বারটা দিয়ে দিবে। অনেক কেউ এখানে স্পাউস যেটা রয়েছে সেটা অনেক কেউ বুঝতে পারে না যে স্পাউস নেমে কি দিব। তো বন্ধুগণ, স্পাউস নেম হচ্ছে আপনি যদি ছেলে থাকেন, অর্থাৎ মানে স্বামী আর স্ত্রীর মধ্যে দুজনাকে স্পাউস বলা হয়। আপনি যদি স্বামী থাকেন তো নিজের স্ত্রীর নাম লিখবেন, আর কোনো যদি মহিলা থাকেন তো এখানে আপনারা নিজের স্বামীর নাম লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে রয়েছে স্পাউস এপিক নাম্বার, ওই রকম সেম পদ্ধতিটা, স্ত্রী থাকলে স্বামীর ভোটার কার্ড নাম্বার লিখবে, আর স্বামী থাকলে স্ত্রীর ভোটার কার্ড নাম্বার লিখবে। এইবার কিন্তু এই ঘরটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে বন্ধুরা, এটাতে যদি ভুলভাল হয় তাহলে কিন্তু আপনাদের এসআইআর রিজেক্ট করে দিবে। এখানে রয়েছে ডিটেলস অফ দ্য ইলেকট্রো ইন দ্য ইলেকট্রিক রোল অফ দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ 2002 সালে আপনাদের যে এসআইআর হয়েছিল সেই বিবরণটা কিন্তু এইটুকু ঘরের মধ্যে লাগবে। তো আমরা কি বলবো, তো এখানে কি রয়েছে, ইলেকট্রোর নেম অর্থাৎ 2002 সালে যে নামটা লেখা রয়েছিল সম্পূর্ণ নাম ওটাই দিতে হবে। যদি ওখানে ভুল থাকে তো ভুল নামটাই দিতে হবে। তারপরে ইপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার দিতে হবে। রিলেটিভ নেম দিতে হবে, যদি নিজে থাকেন তো সেলফ দিবেন, বাবার থাকলে তো বাবার ফাদার লিখবেন, মায়ের থাকলে মায়ের লিখবেন। যার লেখান থাকবে তার আত্মীয়তার এখানে নাম লিখবেন। ওর সঙ্গে রিলেশনশিপ, মানে ওর আত্মীয়তার আপনি কে, ভাই না ছেলে না কন্যা কি আছে, যে থাকবেন, যদি ছেলে থাকেন তো সান লাগবে, মেয়ে থাকলে ডটার লাগবে, ভাই থাকলে ব্রাদার লাগবে। এরকম ডকুমেন্টসটাতে আপনাদেরকে ভরতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট কোথায় রয়েছে, নিজের নিজের ডিস্ট্রিক্ট লিখবেন। স্টেট, অর্থাৎ আপনাদের কোন রাজ্যে আছে, এখানে রাজ্যের নাম লিখবে। আমাদের যেমন পশ্চিমবঙ্গ আছে তো এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ লিখব। এসি মানে অ্যাসেম্বলির কথা বলছে, এখানে আপনাদের অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা, আপনাদের বিধানসভা যেখানে পড়বে সেখানকার নাম লিখে দেবেন। আমাদের যেমনি হরিশ্চন্দ্রপুর রয়েছে তো আমি এখানে হরিশ্চন্দ্রপুর লিখে দেবো, আপনাদের যেটা থাকবে সেটা আপনারা লিখবেন। তারপরে এই ঘরটা যেটা রয়েছে বন্ধুরা, এটাতে আপনাদের কারেন্ট ডিটেলসটা লাগবে, অর্থাৎ এখনকার আপনাদের নাম যেটা আছে ওটা লিখবেন, এখনকার ভোটার নাম্বার যেটা রয়েছে সেটা লিখবেন, রিলেটিভ নেম লিখবেন, রিলেশন সেম পদ্ধতি, কিন্তু এটা আগেকার 2002 সালের, আর এটা 2025 সালের যেটা রয়েছে সম্পূর্ণ জিনিস এটা এরকম লিখবেন। আর এখানে নিচে রয়েছে অ্যাসেম্বলি, এখানে আবার অ্যাসেম্বলি লিখে দেবেন, পার্ট নাম্বার কত আছে, আপনার এসআর নাম্বার কত আছে। আগের এটা 2002 এর লিখবেন, আর এটা আবার কারেন্ট 2000 আর এটা কারেন্ট 2025-এ লিখবেন। তো এইভাবে আপনাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে। ফর্ম ফিল আপের সঙ্গে একটা 2002 সালের লিস্ট যদি আপনাদের থাকে তাহলে সেটা দিয়ে দিবেন, আর এখানে কিন্তু কারেন্ট ফটো দিয়ে দিবেন। আপনাদের কোনোভাবে রিজেক্ট করবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।